একজন ভিডিও এডিটরের জন্য ফাইল অর্গানাইজ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আজকে ভিডিওতে আমরা একটু দেখি যে কীভাবে একজন ভিডিও এডিটর তার ফাইল অর্গানাইজ করে এবং ওইভাবেই যখন আপনি এডিট করবেন বা আপনি যখন এডিটের সময় আপনার ফাইলটি খুঁজবেন তখন আপনার অনেক সুবিধা হবে ফাইলগুলো খুঁজে পেতে। চলুন তাহলে দেখি, আমাদের ডেস্কটপে চলে যাই। প্রথমে আমি যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টটার উপরে একটা মূল ফাইল আমি রেডি করব। তো আমি ফাইলটার নাম দিলাম, সেটা হলো ইউটিউব ডকুমেন্টারি। এবার আমি এটার মধ্যে ঢুকে আমি আমার পরের ফাইলগুলো অর্থাৎ এই ডকুমেন্টারির মধ্যে কী কী থাকবে সেটা আমি ঠিক করে দিচ্ছি। প্রথমে আমার যেটা থাকতে পারে সেটা হলো প্রজেক্ট, প্রিমিয়ার প্রো প্রজেক্ট। প্রিমিয়ার প্রো প্রজেক্টের পরে আরও যেটা থাকতে পারে সেটা হলো ফুটেজ, তারপরে থাকতে পারে ইমেজ, এছাড়া থাকতে পারে আপনার নানা রকম অডিও ফাইল, যেটাকে আমরা মিউজিক হিসেবে বলতে পারি, মিউজিক বা অডিও। অডিওর মধ্যে আমার থাকতে পারে ডায়লগ বা ভয়েস, তারপরে থাকতে পারে মিউজিক, এসএফএক্স, অ্যাম্বিয়েন্স, অর্থাৎ এই জিনিসগুলো আমার মিউজিকের জন্য অডিওর জন্য থাকতে পারে। তো আমি সেগুলো আলাদাভাবে রাখলাম। এরপর আবার মূল ফাইলে চলে আসি, সেখানে গিয়ে আরও প্রজেক্ট থাকবে, যেমন পাশাপাশি দিতে পারি গ্রাফিক্স, তারপরে থাকতে পারে যদি আফটার এফেক্টে কোনো কিছু করি আফটার এফেক্ট প্রজেক্ট। এইভাবে আমি আমার সবগুলো ফাইল সাজিয়ে রাখতে পারি। ফুটেজে নানা রকম ফুটেজ থাকতে পারে, ধরেন এরোল ফুটেজ, বিরোল ফুটেজ, ইন্টারভিউ, এইসব থাকতে পারে। ইন্টারভিউ আমি একটা ফোল্ডার রাখলাম, পাশাপাশি এরোল শর্টগুলো একটা ফোল্ডারে রাখলাম, বিরোল বা ইনসার্ট আমি নিতে পারি আলাদাভাবে। তো এইভাবে আমার সব ফোল্ডারগুলো থাকলো। এবার এইভাবে আমি দেখেন যে আমার এখন আলাদাভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি আপনার সব ফাইলগুলো ফোল্ডারগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। এইবার আপনার কাজ হলো যে প্রিমিয়ার প্রোটা ওপেন করা। মজার ব্যাপারটা হলো প্রিমিয়ার প্রোতে আমি আলাদাভাবে সব ফোল্ডারগুলো এক এক করে ইম্পোর্ট করতে পারবো। এতে যেটা হবে, আমার সব ফোল্ডারগুলো এক জায়গা একসাথে থাকবে এবং প্রিমিয়ার প্রোর মধ্যেও আমি বিন আকারে সবগুলো রাখতে পারবো। যেমন আমি যদি একটা প্রজেক্টের নাম দেই ইউটিউব ডকুমেন্টারি, আমি আমার ফাইলের ডেস্টিনেশন ঠিক করলাম, কোথায় আমি সেভ করব। যেমন ধরেন আমি একটু আগে যে প্রজেক্টটা করছি সেটা হলো ইউটিউব ডকুমেন্টারি। এবার যদি আপনারা খেয়াল করেন, আমার ফুটেজের মধ্যে আমি এরোল শট আলাদাভাবে ইম্পোর্ট করেছি, বিরোল শট আমার আলাদাভাবে আসছে, পাশাপাশি ইন্টারভিউ ফুটেজগুলো আমার আলাদাভাবে আছে। এবার আমি যদি ফুটেজটাকে আমার প্রিমিয়ার প্রজেক্টের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমি দেখতে পাবো আমার ফুটেজের মধ্যে আমার সবগুলো ফুটেজ ফোল্ডার আকারে ইম্পোর্ট হয়েছে। এবার ফোল্ডার আকারে যে ফাইলগুলো ইম্পোর্ট হয়েছে, আমি যদি এখান থেকে আমার প্রয়োজন মতো এডিটিংটা শুরু করি তাইলেই হয়ে যাবে। এবার আমার সবগুলো ফোল্ডার আকারে সাজানো আছে। এইবার আমি প্রিমিয়ারের মধ্যে একটা পিন তৈরি করি, যেটার নাম দিই সিকোয়েন্স। এই সিকোয়েন্সের মধ্যে আমি আমার নতুন সিকোয়েন্সটা নেই, সিকোয়েন্সের নাম দিই ইউটিউব ডকুমেন্টারি। এবার এটাকে আমি আমার সেটিং ঠিক করে নেই। এবার আমার সিকোয়েন্স তৈরি হলো, অর্থাৎ আমার সিকোয়েন্সটাও এখন সিকোয়েন্সের মধ্যে। এবার আমার যখন ফুটেজের দরকার হবে তখন আমি ফুটেজ থেকে ফুটেজ আলাদাভাবে ইম্পোর্ট করব। আমার যদি অন্য কোনো কিছু দরকার হয় সেটা আমি আলাদাভাবে ইম্পোর্ট করবো। তো আপনি এইখানে যেভাবে দেখতে পাচ্ছেন এটা হলো লিস্ট ভিউ। এছাড়া যদি আপনি আইকন ভিউ দেখতে চান তাহলে আপনি আইকন ভিউতে ফোল্ডার আকারে দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে আপনার মতন করে ইম্পোর্ট করতে পারেন। থ্যাংক ইউ।